আসসালামু আলাইকুম বায়ু বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন একটা গাছ। তো বলেন তো এটা কি গাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে রাজরাজ গন্ধরাজ গাছ। ফুলের রাজা নাকি গন্ধরাজ। তো আমার কাছে গন্ধরাজের গন্ধ অনেক অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তো আমার অনেক ফুল গাছ ছিল, গন্ধরাজ ফুল গাছ, রক্তজবা, বেলি ফুল, তারপরে গোলাপ ফুল, তারপরে গাঁদা ফুল, সব গাছই ছিল। তো এখন আর কিছুই নেই, তো আমি বাসায় নেই, তো আমার গাছও নেই বাসায়। তো একটা গাছ অবশিষ্ট ছিল, তাও ঘরের পেছনে। তো এইরকমই, মেয়েদের বাপের বাড়িও নাই, শ্বশুর বাড়িও নাই, তাদের বাড়ি বলতে কিছুই নাই, যার জন্য ঘরের পেছনের সাইডে পড়ে আছে আমার সেই ছোট্ট সুন্দর এক গাছটা। এখন ছোট্ট ছোট্ট করে, এখন তিলতি করে বড় হয়ে গেল, বিশাল বড় হয়ে গেছে গন্ধরাজ ফুল গাছ। তো দেখতেই পাচ্ছেন সুন্দর ফুল ধরেছে। তো অনেক ভালো লাগতেছে, সকাল সকাল উঠে গেছি। তো সকাল সকাল আজকে তো বাসায় চলে যাবো, এই জন্য তো আমরা চলে আসলাম। তো বাপের বাড়ি থেকে চলে আসলাম, এই তো গাড়ি দিয়ে আসতেছি। তো এখানে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গাছ, গাছের মধ্যে ফুল ধরে আছে। তো এখানে রাস্তার পাশে সুন্দর গাছ, তো সুন্দরই লাগতেছে দেখতে পাচ্ছি। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই, তো ভিডিও করে নিলাম। তো জানি না কার কাছে কেমন লাগে ফুল গাছ। আমার কাছে ফুলের গাছ দেখলে মন চায় যে ছবি তুলি, একটু ভিডিও করি। তো এই তো চলে আসলাম বাসায়। তো বাসায় এসে দেখলাম বাসার অবস্থা অনেক খারাপ হয়ে আছে। তো কয়েকদিন বাসায় নেই, তো বাসার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো আমার ছেলে আবার পায়ে ব্যথা পাইছে, দেখেন কিভাবে হাঁটতেছে। তো আমি বলতেছিলাম যে আসো যাই, আমার ছাদে একটা গাছ আছে, তো লাগাইছিলাম। তো দেখে আসছি কীরকম ওই ছাদে। তো এই বাসা থেকে ওই বাসার যাইতেছি আর কি ছাদে। তো পাথরকুচি গাছটা অনেক সুন্দর হয়েছে, তাই এখানে দেখা যাচ্ছে লাউয়ের চারা, আর এখানে কুমড়া চারা আছে। ওই গেলেও মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। তো পানি দিতে হবে, প্রচণ্ড রোদ, তো একদম মাটিগুলা একদম শুকায় শুকায় গেছে। তো ছাদে কিন্তু গাছ লাগালে অতি তাড়াতাড়ি বাড়ে। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে গাছগুলায়, দেখলে মনটা সতেজ লাগে। তো পানির জন্য লাল হয়ে গেছে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।